আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জিনাকারীর ভয়াবহ আযাব সম্পর্কে। প্রথমে জেনে নেই জিনা জিনিসটা আসলে কি। শুধুই অবৈধভাবে মেলামেশা করাকেই জিনা বলা হয় না। হাদিসের ভাষায় জিনা বহু প্রকারে বিভক্ত। যেমন কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা, যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা, বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা, ব্যভিচারের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া পায়ের জিনা, সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা, জিনার কল্পনা করাও আকাঙ্ক্ষা করাও মনের জিনা, অতঃপর লজ্জাস্থানে একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। বুখারী মুসলিম। অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি, মানে শারীরিক মেলামেশাকেই জিনা মনে করে থাকি। এবার ভেবে দেখুন, আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত নন তো? জিনা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাঈল। এবার আসুন জিনার শাস্তি সম্পর্কে কিছু কথা বলা যাক। জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিল। আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠে আসতেছিল, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে নেমে যাচ্ছিল। সর্বদা তাদের এ অবস্থা এমনিভাবে চলছিল। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা হলো অবৈধ যৌনাকারী নারী ও পুরুষ। হাদিস বুখারী। জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে। সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এইসব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া। আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।